মৌসুম প্রায় শেষ, কিন্তু কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় এবারও হাসি ফোটেনি রংপুরের আলু চাষিদের মুখে। তারা বলছেন, উৎপাদন খরচ বেশি হয়, লাভের টাকা ঘরে তুলতে পারেনি। এছাড়া প্রণোদনা কমিয়ে দেওয়ায় আলু রপ্তানিতে আগ্রহ কমেছে অনেকেরই। এ অবস্থায় সরকারিভাবে মূল্য নির্ধারণের দাবি ব্যবসায়ী নেতাদের। সারাদিন রাত খালি খাই আল্লাহ, কালকে রাত পড়লে খাবো কি, কাজেরও কোনো খোঁজ নাই, তখন একটা চিন্তার মধ্যে পড়ে যায় খুব। আলুর দাম নিয়ে কৃষকের এমন হতাশা প্রতি বছরের। এবারও আলুর বাম্পার ফলন হয়েছে, কিন্তু স্থানীয় বাজারে মিলছে না ন্যায্য দাম। তাই উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তা রয়ে গেছে। তবে রপ্তানির মাধ্যমে এই লোকসান কাটিয়ে ওঠা সম্ভব ছিল। ব্যবসায়ীদের অভিযোগ, সরকার প্রণোদনা কমিয়ে দেয় তারা আলু রপ্তানি করতে পারছে না। জানান, প্রতি বছর ৩০ জন ব্যবসায়ী আলু রপ্তানি করলেও এবছর সেই সংখ্যা নেমে এসেছে 2 জনে। আমরা যে আলুগুলো দিচ্ছি আর কি, সেই আলুগুলোতে রপ্তানি হার অনেক কমে গেছে। কমে যাওয়ার কারণ হচ্ছে যে আমরা যে পরিমাণ গত বছরে দিয়েছিলাম 10-20% ইনসেন্টিভ পেয়েছিলাম, সেটা কিন্তু এবারে হচ্ছে না। এই যখন পরিস্থিতি, তখন বাড়ছে মজুদের পরিমাণ, যা গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে কৃষকের। এবারকার সেরকম ব্যবসাও নাই, সেরকম কাজও নেই। তারা যে ব্যয়টা করছে, দেখা গেছে 5 লক্ষ টাকা ব্যয়, সে ক্যাশ পাচ্ছে মাত্র 1.5 থেকে 2 লক্ষ টাকা। ব্যবসায়ী নেতারা বলছেন, সরকারিভাবে আলুর মূল্য নির্ধারণ করলে ক্ষতি পুষিয়ে নিতে পারবে কৃষক। যেটি 20% ইনসেন্টিভ ছিল, সেটি যদি অব্যাহত রাখা হয়, সেটি আমাদের জাতীয় অর্থনীতিতে যেমন ভূমিকা রাখবে, তেমন কৃষকরা উৎপাদনে উৎসাহিত হবে। উত্তরবঙ্গের এই কৃষকদের দিকে তাকিয়ে যাতে আগের মতো 20% ক্যাশ ইনসেন্টিভ দেওয়ার ব্যাপারে আমি আমার প্রতিবেদনে উল্লেখ করব। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে রংপুরের 5 জেলায় আলু চাষ হয়েছে 1 লাখেরও বেশি হেক্টর জমিতে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা 20 লাখ টন। জুয়েল আহমেদ, চ্যানেল 24, রংপুর।